হরে কৃষ্ণ। প্রথম স্কন্ধ, তৃতীয় অধ্যায়, শ্লোক নাম্বার 40। তো 40 নম্বর থেকে 44 নম্বর শ্লোক পর্যন্ত এখন শ্রীমদ্ ভাগবতমের মহিমা বা ভাগবতমের মাহাত্ম্য এখন বর্ণনা করা হবে খুব সুন্দরভাবে। এবং আমরা আজকে এটার সাথে সাথে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব যে আসলে সমস্ত বৈদিক শাস্ত্রেতে ভাগবতমের স্থানটা কোথায় বা ভাগবতমের কি মহিমা বর্ণনা করা আছে। তো 40 নম্বর শ্লোক। ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম উত্তম শ্লোক চরিতম চকার ভগবান ঋষি নিঃশ্রেয়সায় লোকস্য ধন্যম স্বস্ত্যয়নম মহাত। শ্রীমদ্ ভাগবতমের পরিচয় এই শ্লোকে দেওয়া হচ্ছে যে ভাগবতম কে। ভাগবতম হচ্ছে ভগবানেরই বিগ্রহ স্বরূপ। কি রকম বিগ্রহ এটা? এটা হচ্ছে ভগবানের বাংময় বিগ্রহ বা অক্ষর বিগ্রহ। সেজন্য বলা হচ্ছে ইদম, মানে এই, ভাগবতম নাম পুরাণম, ভাগবত নামক এই যে পুরাণ, এটা হচ্ছে ব্রহ্ম সম্মিতম, এটা হচ্ছে পরমেশ্বর ভগবানের অবতার। ব্রহ্ম সম্মিতম, ব্রহ্ম অবতার, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই অভিন্ন রূপ এটা। এটা কে রচনা করলেন, সংকলন কে করলেন? উত্তম শ্লোক চরিতম। এই গ্রন্থে কি আছে না, এটা হচ্ছে উত্তম শ্লোক চরিতম। পরমেশ্বর ভগবানকে বলা হয় উত্তম শ্লোক। ভগবানকে উত্তম শ্লোক কেন বলা হয়? উত্তম বা সর্বোৎকৃষ্ট শ্লোক সমূহ দ্বারা ভগবানের মহিমা কীর্তন করা হয়, সেই জন্য পরমেশ্বর ভগবানকে বলা হয় উত্তম শ্লোক। সেই উত্তম শ্লোকে ভগবানের চরিত বা কার্যকলাপের কথা এই ভাগবতমে বর্ণনা করা হয়েছে। উত্তম শ্লোক চরিতম, এবং এটা কে সংকলন করছেন? চকার ভগবান ঋষি। এটা সংকলন করেছেন ভগবান ঋষি। মানে পরমেশ্বর ভগবানই তিনি ঋষি রূপে যখন আসেন সেই ভগবান। তো এটা হচ্ছে ব্যাসদেবকে বোঝানো হচ্ছে, ব্যাসদেব তিনি ভগবানের অবতার, সত্তাবেশ অবতার। তো সেজন্য ঋষিকে বা ব্যাসদেবকে এখানে ভগবান বলা হচ্ছে। এবং এটা তিনি কেন রচনা করেছেন? নিঃশ্রেয়সায় লোকস্য ধন্যম স্বস্তি অয়নম মহৎ। তিনি এটা রচনা করেছেন নিঃশ্রেয়সায়। শ্রীমদ্ ভগবদ গীতাতে আমরা দেখি অর্জুন যখন কৃষ্ণকে জিজ্ঞেস করছেন প্রশ্ন বা কোনো জিনিস সম্বন্ধে, অর্জুন বলছেন আমাকে আপনি শ্রেয় বিষয় সম্বন্ধে বলুন। ইয়শ্রেয়স্যান্নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তেহম সাধি মাম ত্বম প্রপন্নম। আপনি আমাকে শ্রেয় বিষয় সম্বন্ধে বলুন। এখন শ্রীমদ্ ভাগবতম আরো এক ধাপ উপরে। এখানে খালি শ্রেয় বিষয় না বলা হচ্ছে না, এখানে বলছে নিঃশ্রেয়সায়। শ্রেয় মানে তো মঙ্গলময় বস্তু, কিন্তু পরম মঙ্গলময় বিষয় সম্বন্ধে জানানোর জন্য, জীবের পরম মঙ্গল যেন সাধিত হয়, সেই উদ্দেশ্য পূরণ করার জন্য শ্রীমদ্ ভাগবতম রচনা করা হয়েছে। নিঃশ্রেয়সায় লোকস্য এবং ধন্যম স্বস্ত্যয়নম মহৎ। এগুলো সবগুলো হচ্ছে ভাগবতমের বৈশিষ্ট্য। ভাগবতম নিঃশ্রেয়সায় লোকস্য, ভাগবতম হচ্ছে ধন্যম, ধন্যম হচ্ছে সম্পূর্ণ ভাবে সার্থক, সর্বতভাবে সার্থক এই ভাগবতম। ভাগবতম হচ্ছে আহ স্বস্তি অয়নম, স্বস্তি প্রদান করে। ভাগবতমের আশ্রয় গ্রহণের ফলে আমরা স্বস্তি বা পূর্ণ আনন্দ লাভ করতে পারি, আনন্দ লাভ করা যায় শ্রীমদ্ ভাগবতমের অধ্যয়নের ফলে। স্বস্তি অয়নম আনন্দ প্রদান করে। পরমানন্দ পাঠায় প্রেম বর্ষে অক্ষরায়তে সর্বদা সর্বসেব্যায় শ্রীকৃষ্ণায় নমস্তুমে। সনাতন গোস্বামী যে ভাগবত লিখছেন সেখানে তিনিও বলছেন পরম আনন্দ পাঠায়। পরম আনন্দ আমরা লাভ করতে করি এই ভাগবতম অধ্যয়ন বা পাঠ করার ফলে। প্রেম বর্ষী অক্ষরায়তে, প্রতিটি অক্ষর, ভাগবতম প্রত্যেকটা অক্ষর প্রেম বর্ষণ করে। প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। ভাগবতমের এই হচ্ছে মহিমা। তো এই জন্য বলছে এটা হচ্ছে পূর্ণ আনন্দ। স্বস্তি অয়নম তদেব রম্যম রুচিরম নবম নবম তদেব শশ্বন মনসো মহোৎসবম তদেব শোকার্ণবশোষণম নিনম যদুত্তম শ্লোক যশোনুগীয়তে। যেখানে উত্তম শ্লোক পরমেশ্বর ভগবানের যশ গুণমহিমা কীর্তন করা হয়, সেখানে
তিনটা জিনিস হয়। তদ এই বা রম্যম রুচিরম নবম নবম, সেই ভগবানের কথা শ্রবণে রুচি কোনো সময় কমে না। নতুন নতুন রুচি বা নতুন নতুন স্বাদ আস্বাদন ভক্তরা করে থাকে, স্বাদ আস্বাদন করে থাকে, তাদের রুচি নতুন ভাবে বা নিত্য কালের জন্য, নিত্য সময়ের জন্য রুচি বাড়তে থাকে, রুচি কোনো সময় কমে না। এই জন্য বলছে তদ এই রম্যম রুচিরম নবম নবম, রুচি বৃদ্ধি পায় শ্রবণের ফলে, শ্রবণের আসক্তি বা শ্রবণের ইচ্ছা আরো বাড়ে, কমে না। এটা হচ্ছে প্রকৃত শ্রবণের ফল। তদেব রম্যম রুচিরম নবম নবম, তদেব শস্বন মনসো মহোৎসবম, ভাগবতম মনের মহা আনন্দের উৎস, মহা আনন্দ প্রদান করে আমাদের মনে ভগবানের মহিমা কীর্তন বা ভাগবত কথা শ্রবণ কীর্তনের ফলে। এই জন্য বলছে তদেব শাশ্বত মনসো মহোৎসবম, নিত্যকাল সব সময়ের জন্য মনে মহা উৎসব বা আনন্দ বা তৃপ্তি সুখ প্রদান করে থাকে ভাগবতম বা ভগবানের মহিমা কীর্তনে। এবং সর্বশেষ তদেব শোক অর্ণব শোষণম নৃণাম, তদেব অর্থাৎ যেখানে ভগবানের কথা আলোচনা করা হয় সেই ভগবানের কথা বা ভাগবত শ্রবণের ফল 3 নম্বর হচ্ছে শোক অর্ণব বা শোক, দুঃখ থেকে জাত যে অশ্রু, সেই অশ্রু বিন্দু দ্বারা একটা যদি সাগর তৈরি হয়ে যায়, সেই বিশাল শোক রাশি বা সেই অশ্রুর দ্বারা তৈরিকৃত সেই সাগর মুহূর্তের মধ্যে শোষণম শুকিয়ে যায়। অর্থাৎ সমস্ত ক্লেশ, সমস্ত দুঃখ থৈতাপ ক্লেশ দূরীভূত হয়ে যায় ভাগবতের কথা, ভগবানের কথা শ্রবণের ফলে। তদেব শোক অর্ণব শোষণম নৃণাম ইয়দ উত্তম শ্লোক যশ অনুগীয়তে। এই তিনটা কখন হবে? যখন আমরা যদ উত্তম শ্লোক যশ, পরমেশ্বর ভগবানের যশ আমরা অনুগীয়তে, অনুগীয়তে মানে বারবার কীর্তন করব, বারবার কীর্তন করবো, বারংবার বারংবার। অনু শব্দের অর্থ হচ্ছে পশ্চাৎ, অনু শব্দের অর্থ হচ্ছে বারংবার। পশ্চাৎ মানে হচ্ছে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে, আর অনু মানে হচ্ছে বারবার রিপিটেডলি, মানে বারবার করে প্রতিদিন প্রতিদিন ভগবানের কথা আলোচনা করতে হবে, কথা বলতে হবে। এইভাবে আমরা এই তিনটা ফল লাভ করতে পারবো। তো ওই শ্লোকেও ভগবানকে উত্তম শ্লোকও বলা হচ্ছে, এবং এই শ্লোকেও বলা আছে উত্তম শ্লোক চরিত। তো এটা যেটা আমি এখন বললাম, এই শ্লোকটা হচ্ছে আহ তদেব রম্যম রুচিরম, শ্রীমদ ভাগবতমের একাদশ, সরি দ্বাদশ স্কন্ধের দ্বাদশ অধ্যায়ে 50 নম্বর শ্লোক, 12-12-50 শ্রীমদ ভাগবত। তো যখন আমরা গ্রন্থ অধ্যয়ন করি, যেটা গীতা হোক, শ্রীমদ ভাগবতম হোক, বা যে কোনো গ্রন্থই হোক না কেন, যখন আমরা কোনো গ্রন্থ পড়ি, কোনো বিশেষ শ্লোক পড়ি, কোনো বিশেষ সেকশন পড়ি, তখন আমাদের এটা এইভাবে আমরা পড়লে আমাদের পড়া আরো সুন্দর হয় বা প্রাণবন্ত হয়। যে ঠিক আছে, এখন আমি এই বিষয়ে শ্লোকটা পড়ছি, এই বিষয়ে আমি কি পূর্বে আরো কোনো শ্লোক পড়ছি কিনা, বা এই বিষয়ে পূর্বে আরো কোনো কিছু আমি শুনছি কিনা, শুনে যদি থাকি কি শুনছি এক্স্যাক্টলি, সেটা আপনি মনে করার চেষ্টা করতে পারেন। হুম, ঠিক আছে। বা এই সম্বন্ধে আর কোথায় কোথায় কি কি বর্ণনা আছে আমি একটু খুঁজে দেখি। তখন কোন একটা বিষয়ে আপনার যখন এরকম, আপনি যখন এরকম নোট করবেন যে শ্রবণ সম্বন্ধে এই এই জায়গায় বর্ণনা আছে, এই এই শ্লোকে আছে, এখানে এখানে আছে, তখন দেখবেন আপনার কাছে একটা খুব সুন্দর নোট হলো। আপনি পরবর্তীতে প্রচার করতে গেলে আপনার এটা খুব কাজে লাগবে। তো এই জন্য এইভাবে গ্রন্থটা পড়লে আরো মানে আপনার নিজের কাছে আপনি আনন্দ অনুভব করবেন যে ওকে, আমার কাছে আমি জানি যে শ্রবণ সম্বন্ধে এরকম কিছু বর্ণনা আছে। তো এটা আপনি নিজেও পড়তে পারেন, পড়লে আপনার উৎসাহ বৃদ্ধি পাবে। তো এটা উপকার। তো এই জন্য ভাগবতমের এখানে শেষ লাইন, এই 3 নম্বর লাইনে সব হচ্ছে ভাগবতমের বৈশিষ্ট্য এখানে বলেছে, নিঃশ্রেয়সায় লোকস্য ধন্যম স্বস্তি অয়নম। তো আমরা স্বস্তি অয়ন বা কিভাবে পূর্ণ আনন্দ প্রদান করে থাকে সেটা সম্বন্ধে আলোচনা করছিলাম। আর সর্বশেষ বলা হচ্ছে ভাগবতম হচ্ছে মহৎ। মহৎ মানে হচ্ছে পরিপূর্ণ, ভাগবতমে কোনো অংশে কোনো কিছু কমতি নাই, পরিপূর্ণ ভাগবতম, পরিপূর্ণ ভাগবতম। এবং ভাগবতম যে ভগবানের বাংময় বিগ্রহ সেটা পদ্ম পুরাণে বর্ণনা করা আছে, আপনারা সবাই জানেন। আহ পাদ যদি প্রথম দ্বিতীয়, এই শ্লোক কে কে পারেন আপনারা? হাত উঠান, কেউ পারেন কিনা? এমনি তো লেখা জানেন তো, হয়তো বা লেখা আছে তো।
তো চেষ্টা করবেন এটা শেখার জন্য। শিবানন্দ প্রভু। প্রভু পাদ মুখস্থ আছে? যদিও হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, right. বলুন কৃপা করে। পাদ যদিও প্রথম দ্বিতীয়, তৃতীয় চতুর্থ কুরু তৃতীয় প্রভু। তুরীয়, হ্যাঁ, চতুর্থ ইয় কুরু তুরু। কুরু পাদপদ্ম প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ। তারপরে চর্চা আসলে প্রভু, এটা আমি শিখছিলাম কিন্তু আবার ভুলে গেছি। অসুবিধা নাই, এটা হয় অনেক সময়। অনেকদিন না পড়ার পর আমি হঠাৎ করে জিজ্ঞেস করছি, তো এই জন্য আর একটু হতচকিত হয়ে যাওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, তো আমরা আরেকবার একটু শুনে নেই, আপনারা হয়তো জানেন, আরেকবার একটু শুনেন, তাহলে হয়তো মনে পড়বে। পাদৌ ইয়দিয়ৌ। শুভজিৎ প্রভু, শুভজিৎ কুন্ডু প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। প্রভু প্রণাম, হরে কৃষ্ণ। হ্যাঁ, লেখা আছে, লেখাটা দেখে বলবো প্রভু? লেখা দেখে বলেন, বলুন বলুন। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য পথিত চদুরো নাভিস্তথা পঞ্চমে বা ষষ্ঠ ভুজান্তরম দোর্যুগলম তথন্য কণ্ঠস্থুরাজन् নবমে যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপট্টম শিরোপি দুর্ভা দশপে ভাতি। হরি বল, হরে কৃষ্ণ, ধন্যবাদ। খুব সুন্দর। তো এই হচ্ছে ভাগবতম, যে ভগবানের বাংময় বিগ্রহ, তার প্রমাণ হচ্ছে এই শ্লোক। এই শ্লোকে ভগবানের প্রত্যেকটা অঙ্গকে ভাগবতমের বিভিন্ন স্কন্ধের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো আমরা আজকে ভাগবতমের মহিমাই আলোচনা করব। যেহেতু ভাগবতম পড়ছি, সে কারণে ভালো করে এটা ভাগবতমের মহাত্মা সম্বন্ধে আমাদের জানলে, তাহলে আমাদের উৎসাহটা থাকবে। কারণ দীর্ঘদিনের যাত্রা, তো সেই ষষ্ঠ স্কন্ধ পর্যন্ত যেতে হবে। মাঝখানে বহুত বড় বড় ঢেউ আসবে, বহুত তিমিঙ্গিল, শার্ক আছে, মাছ আছে বড় বড়, বহুত আক্রমণ আসবে। তো কোনো ঝড় ঝাপটা যেন আপনি ছিটকে না যান এই জার্নি থেকে, এই জন্য পরিচয়টা ভাগবতমের ভালো করে জানা উচিত। তো আমরা আলোচনা করলাম এই শ্লোকের উপর ভিত্তি করে যে কিভাবে এই ভাগবতম হচ্ছে ভগবানের বাংময় বিগ্রহ, যেটাকে সংস্কৃতে বলা হচ্ছে ব্রহ্ম সম্মিতম। তো এর জন্য আমরা পদ্মপুরাণের এই শ্লোক ভাগবতম আমরা বললাম। ভগবানের নাম উত্তম শ্লোক চরিত কেন, সেটা আমরা বললাম। ভগবান ঋষি মানে ব্যাসদেব এটা রচনা করছেন, সেই বিষয়ে আমরা শুনলাম। বিস্তারিত আলোচনা করিনি আমরা ইচ্ছা করি, কারণ এটা পরে আসবে কিভাবে ব্যাসদেব এটা রচনা করলেন। আর সর্বশেষ আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করলাম নিঃশ্রেয়সায় লোকস্য ধন্যম সস্ত্যায়নম মহৎ, এই শব্দগুলো নিয়ে। এগুলো এক একটা শব্দ হচ্ছে ভাগবতের বৈশিষ্ট্য বা মহিমা এখানে কীর্তিত হচ্ছে। তো শিল প্রভুপাদ এই জন্য বলছেন যে ভাগবতম অধ্যয়ন হচ্ছে ভগবানের পূজা করা। শ্রীমৎ ভাগবত হচ্ছে কৃষ্ণের বিগ্রহ, তাই কৃষ্ণ থেকে অভিন্ন। আমরা যেরকম ভগবানের আরাধনা করি, বিগ্রহ পূজা করে, ঠিক সেই রকম সতর্কতার সহিতই ভাগবতম যত্ন করে ধৈর্য সহকারে সতর্কতার সহিত অধ্যয়ন করা উচিত, যেরকম আমরা অর্চন করি। তো প্রভুপাদ বলছেন তাই যত্ন সহকারে ধৈর্য সহকারে পাঠ করার ফলে আমরা ভগবানের পরম আশীর্বাদ লাভ করতে পারি, যদি তা গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত সদ্গুরুর কাছ থেকে লাভ করা যায়। এজন্য বলছে ব্যক্তি ভাগবতের কাছে গিয়ে গ্রন্থ ভাগবত অধ্যয়ন করতে হয়। যাও ভাগবত পড়ো ভাগবত স্থানে, একান্ত আশ্রয় করো বৈষ্ণব চরণে, বলা হয় না একটা। তো মহাপ্রভু অন্তরঙ্গ সচিব ছিল স্বরূপ দামোদর গোস্বামী উপদেশ দিয়ে গেছেন, যারা জগন্নাথপুরীতে চৈতন্য মহাপ্রভু দর্শন অভিলাষী, তারা যেন অবশ্যই ব্যক্তি ভাগবতের কাছে গ্রন্থ ভাগবত পাঠ করেন। ব্যক্তি ভাগবত কে? ব্যক্তি ভাগবত হচ্ছে সদ্গুরু, কৃষ্ণ তত্ত্ববেত্তা সদ্গুরু বা ভগবানের শুদ্ধ ভক্ত। এবং ওনারই, ওনার কাছ থেকে ভাগবত, ওনার কাছ থেকে ঠিক ওনার কাছে বা ওনার অধীনে থেকে যদি আমরা ভাগবত অধ্যয়ন করি, তাহলে ভাগবত অধ্যয়নটাও ঠিক হবে, ভাগবতটা উপলব্ধি করতে পারবো, ভগবানের আশীর্বাদটাও ঠিকভাবে লাভ করতে পারবো। এই জন্য ভাগবত পাঠ করা উচিত, ভাগবতম ভালো করে হৃদয়ঙ্গম করা উচিত, ভালো করে হৃদয়ঙ্গম করা উচিত। এমনকি পরমেশ্বর ভগবান নিজে পর্যন্ত ওনার উনি ওনার কথা শ্রবণ করতে চান।
অন্য আহ, দক্ষিণ ভারতে একজন ভক্ত আছেন, ওনার নাম হচ্ছে আহ, কুন্থানম। কুন্থানম, আমার যদি নামটা ঠিক মনে থাকে, কুন্থানম। তো উনি উম, শিবজির মন্দিরে বসে প্রতিদিন ভাগবতম পড়েন। ওনার এটা উনি সবসময় ভাগবতম পড়েন, এটা হচ্ছে ওনার ব্রত। তো এটা কলিযুগে এটা খুব সহজ একটা সূত্র বা সহজ একটা একটা ওপেন সিক্রেট হচ্ছে, যে কোনো আপনি যদি সহজে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে চান, ভগবানকে খুশি করতে চান, সহজ বিষয় হচ্ছে ভগবানের বিগ্রহের সামনে গিয়ে ভাগবত পড়ে। এটা ভগবানকে সবচাইতে বেশি প্রসন্নতা বিধান করে এই যুগে। ভগবানের লীলা ভগবানের সামনে গিয়ে পড়েন। আপনি যদি রাধা কৃষ্ণের বিগ্রহ মানে বিগ্রহের সামনে মন্দিরে গিয়ে আপনি যদি বেণুগীত শ্রবণ করান ভগবানকে, কুন্তি মোহনের স্তুতি ভগবানকে শ্রবণ করান, বিষ্ণু স্তুতি পড়ে শোনান ভগবানকে, ভগবান যখন এগুলো শুনেন ভগবান প্রসন্ন হন। এবং আপনি যে পড়তেছেন এজন্য আপনাকেও ভগবান আশীর্বাদ করবে। আমরা তো এটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভক্তির অঙ্গ, ভগবানের সামনে গিয়ে। তো কুন্থানন তিনি শিবজির সামনে প্রতিদিন ভাগবতম পড়তেন। ভাগবতমের দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যে রুক্মিণী দেবীর লীলা, সেই লীলা তিনি পড়েন। তো ওই অধ্যায় শেষ করে, মানে প্রতিদিন তিনি এক অধ্যায় করে পড়বেন, এটা ওনার ব্রত। তো প্রথম দিন ওইখানে মন্দিরে গিয়ে তিনি বিগ্রহের সামনে বসে এই অধ্যায় শেষ করছেন। শেষ করে আমরা যেরকম পড়ার শেষে ফিতা দিয়ে রাখি না, বুকমার্ক রাখি, যে আজকে এখানে শেষ হয়েছে, কালকে ওখান থেকে শুরু করবো, ফিতা একটা দিয়ে রাখি। ফিতা দিয়ে রেখে উনি প্রণাম করে গেছেন মন্দির থেকে। পরের দিন এসে শুরু করছেন আবার পড়া। তো উনি তো আর অত খেয়াল নাই, উনি দেখতেছেন যে ফিতা কোন জায়গা আছে, ফিতার পর থেকে পড়বো। ফিতার পর থেকে পড়তেছেন, কিন্তু উনি আশ্চর্য ব্যাপার হচ্ছে যে ফিতা কালকে যে অধ্যায় পড়ছিলেন সেই অধ্যায়ের আবার ফিতা দেওয়া। অর্থাৎ মনে করেন উনি পড়ছেন 59 অধ্যায়, সেই 59 অধ্যায়ের পর এখন আজকে 60 অধ্যায় পড়ার কথা, কিন্তু 59 অধ্যায়ের আগেই ফিতা দেওয়া। এবং এইভাবে তিনি 1 মাস ভাগবত অধ্যয়ন করছেন, কিন্তু প্রতিদিনই উনি মন্দিরে গিয়ে দেখেন যে ফিতাটা ওই 59 অধ্যায়ের মধ্যে দেওয়া। তো পরে উনি স্বপ্নে দেখলেন যে শিবজি বলছেন যে, আরে আমি কৃষ্ণের যে দ্বারকা লীলা, রুক্মিণী দেবীর সঙ্গে ওনার লীলা, এটা শুনতে আমার খুব ভালো লাগে, এই জন্য আমি ইচ্ছা করেই ফিতাটাকে ওই ওই অধ্যায়ের মধ্যে দিয়ে দিই। আর তুমি এত সুন্দরভাবে বর্ণনা করো যে তোমার কাছ থেকে শুনতে খুব ভালো লাগে। আমি খুব প্রসন্ন হয়েছি তোমার তোমার এই সুন্দর ভাগবত আলোচনা বা ভাগবতমের শ্লোক যে সুন্দরভাবে তুমি উচ্চারণ করো, খুব প্রসন্ন হয়েছে আমি। তো শিবজির আশীর্বাদ তিনি লাভ করছেন। তো ভাগবত কথা এই জন্য ভগবানের প্রসন্নতা বিধান করে থাকে। যাই হোক, তো এখন এই পুরাণ শ্রীমৎ ভাগবতমের পরিচয় এই 40 নম্বর শ্লোকে আমাদেরকে দেওয়া হচ্ছে। তাহলে এই 40 নম্বর শ্লোকে আমরা কি কি বিষয় দেখলাম? এইখানে এই শ্লোকে আমরা দেখলাম প্রথম বিষয়, এই গ্রন্থের নাম, ইদম ভাগবতম নাম। প্রথম বিষয় হচ্ছে নাম কি। দ্বিতীয় হচ্ছে এটার স্বরূপ কি, ভাগবতের স্বরূপ কি। ভাগবতের স্বরূপ কি, কি বলতে পারবেন? কি কোন কোন স্বরূপ, কি স্বরূপের কথা বলা আছে? ব্রহ্ম সম্মিতম। ভাগবতম হচ্ছে ব্রহ্ম সম্মিতম, মানে পরমেশ্বর ভগবানেরই বাংময় স্বরূপ। তো ভাগবত আসলে কোনো বই না, সাধারণ খাতায় মানে কাগজে লেখা সাধারণ কোনো লেখা না, এটা ভগবান স্বয়ং অক্ষর রূপে তিনি প্রকটিত হয়েছেন। তো এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে এই গ্রন্থের রচয়িতা কে এবং এই গ্রন্থের বিষয়বস্তু কি। তো তৃতীয় বিষয় হচ্ছে বিষয়বস্তু। বিষয়বস্তু কি, গ্রন্থে কি লেখা আছে? ভগবানের চরিত্র কথা। রচয়িতা কে? ব্যাসদেব স্বয়ং, মানে ভগবান নিজেই ওনার এই গ্রন্থ। ব্যাসদেব তো সাধারণ কেউ নয়, উনি ভগবত অবতার। তো 4টা বিষয়ের পরে 5 নম্বর হচ্ছে এই গ্রন্থ পড়ে আমরা কি লাভ হবো, কি কি উপকার আমরা পাবো। নিঃশ্রেয়সায় লোকস্য ধন্যম স্বস্ত্যয়নম মহৎ। 4টা জিনিসের কথা বলা আছে। এই শ্লোক খুবই গুরুত্বপূর্ণ, ভাগবতের পরিচয় দিচ্ছে, তত্ত্ব প্রকাশ করছে ভাগবতম সম্বন্ধে এই শ্লোকে। আশা করি বুঝতে পারছেন আপনারা। আর আরেকটা
তথ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের 8 নম্বর শ্লোক। এই শ্লোকের প্রথম লাইন দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের 8 নম্বর শ্লোকের প্রথম লাইন একই। এই শ্লোকের প্রথম লাইন কি? আমরা যে 40 নম্বর পড়লাম, ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম, সেম লাইন আপনারা পাবেন দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে, 2-1-8। ওই শ্লোকেরও প্রথম লাইন হচ্ছে ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম, একই। তো এটা আপনারা সাইডে লিখে রাখতে পারেন নোটের মধ্যে। অধিতপান দ্বাপরাদৌ পিতুর দ্বৈপায়নাদহম, ওই শ্লোকে বলা আছে। তো এরপরে শ্লোক নাম্বার 41। 41 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে কিভাবে ব্যাসদেব তিনি এই মহান গ্রন্থ শ্রীমদ্ ভাগবতম ওনার পুত্র সুখদেব গোস্বামীকে পড়াইছেন। বৈদিক শাস্ত্রের এই গ্রন্থ কিভাবে পরবর্তীতে বিস্তার লাভ করে তার বর্ণনা। তৎ ইদম গ্রাহয়ামাস সুতম আত্মবতাম বরম সর্ববেদ ইতিহাসাদ সারম সারম সমুদ্রিতম। সর্বভূত জগন্নাথ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। 40 নম্বর শ্লোকের অনুবাদ। ওর মাইক মাইক অন করতে হবে প্রভু, মাইক মাইক অন করতে হবে। শ্রীল ব্যাসদেব সমস্ত বৈদিক শাস্ত্র এবং এই ব্রহ্মাণ্ডের ইতিহাসে সারতত্ত্ব আহরণ করার পর সমস্ত আত্মজ্ঞানীদের মুকুটমণি স্বরূপ তার পুত্রকে তা দান করেছিলেন। হরে কৃষ্ণ। এই শ্লোক আরো বেশি গুরুত্বপূর্ণ। এখানে বর্ণনা করেছে আসলে ভাগবতমটা কি। ব্যাসদেব সমস্ত বৈদিক শাস্ত্র এবং এই ব্রহ্মাণ্ডের ইতিহাসের সার তত্ত্ব আহরণ করার পর সমস্ত আত্মজ্ঞানীদের মুকুটমণি স্বরূপ তার পুত্রকে অর্থাৎ সুখদেব গোস্বামীকে তা দান করেছিলেন। এই একই এই শ্লোকে সুখদেব গোস্বামীর মহিমা, শ্রীমদ্ ভাগবতমের মহিমা সম্বন্ধে বলা হচ্ছে। ভাগবতম হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সার তত্ত্ব, এই জন্য বলছে সর্ববেদ ইতিহাসানাম সারম সারম, দুইবার সার কথার বলা হচ্ছে। অর্থাৎ সমস্ত বৈদিক শাস্ত্রের যেটা সার, তারও সার বস্তু হচ্ছে এইটা দুইবার ফিল্টার করা হয়েছে। যেরকম আপনি মনে করেন আপনি জল সংগ্রহ করলেন, সংগ্রহ করে সাধারণত জল নলকূপ থেকে জল নিয়ে একবার ফিল্টার করলেই হয়, কিন্তু এটা একবার না, এটা দুইবার ফিল্টার করা। একবার ব্যাসদেব নিজে এটা আস্বাদন করছেন, তিনি আস্বাদন করে সুখদেব গোস্বামীকে দিয়েছেন, সুখদেব গোস্বামী আস্বাদন করছেন, এরপরে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে প্রদান করছেন এবং পরীক্ষিত মহারাজের মাধ্যমে জগৎবাসীর জন্য তিনি এটা বিতরণ করলেন। এই জন্য বলছে সারম সারম সমুদ্রিতা, এটা হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সার স্বরূপ শ্রীমদ্ ভাগবতম। আর এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের প্রকৃত স্থিতি বা প্রকৃত মহিমা। এই জন্য ভাগবতমের গুরুত্ব এত বেশি, এই জন্য ভাগবতের গুরুত্ব এত বেশি। পদ্মপুরাণে শ্রীমদ্ ভাগবতমের মাহাত্ম্য খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। পদ্মপুরাণের পাতাল খণ্ডের 63 অধ্যায়, রেফারেন্স আপনারা লিখতে পারেন যদি আপনাদের কারো কাছে থাকে। পদ্মপুরাণ পাতাল খণ্ডের 63 অধ্যায়ের পুরোটা ভাগবতের মাহাত্ম্য। সেখানে ওই যে ধুন্ধুকারী গোকর্ণের কাহিনী আছে সেখানে। তো সেখানে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে ভাগবতম হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের, খালি ইতিহাস পুরাণ না, সকল কিছুর ঊর্ধ্বে, হ্যাঁ, সমস্ত কিছুর মধ্যে শ্রেষ্ঠ। পদ্মপুরাণে উত্তরখণ্ডে 195 অধ্যায়ে বলা হচ্ছে গ্রন্থ অষ্টাদশ সহস্র দ্বাদশ স্কন্দ সংযুতাঃ পরীক্ষিত শুক সংবাদঃ শ্রীমদ্ ভাগবতাভিধাঃ শ্লোকার্ধম শ্লোকপাদম বা নিত্যম ভাগবতোদ্ভবম পাঠস্ব স্বমুখেনাপি যদিচ্ছসি ভবক্ষয়ম। বলছে এই গ্রন্থের মধ্যে অষ্টাদশ সহস্র দ্বাদশ স্কন্ধ সংযুক্ত।
18,000 শ্লোক আছে, অষ্টাদশ সহস্র মানে 18,000 শ্লোক আছে এই গ্রন্থে। পরিচয় দিচ্ছে গ্রন্থটা ভাগবতের কি, পদ্মপুরাণে। আর দ্বাদশ স্কন্ধ সমন্বিত। এবং কে কাকে বলছে এটা? পরীক্ষিত সুখ সংবাদ। পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন, পরীক্ষিত এবং সুখ সংবাদ। শ্রীমৎ ভাগবত আবিদা, এটাকে ভাগবত বলা হয়। এই হচ্ছে ভাগবত। ভাগবত কি? যেটা সুখদেব এবং পরীক্ষিত মহারাজের মধ্যে কথোপকথন হয়েছিল, প্লাস যে 18,000 শ্লোক আছে, প্লাস দ্বাদশ স্কন্ধ সংযুক্ত, প্লাস এখানে নাই এটা 335টা অধ্যায় ভাগবতমে। পুরো দ্বাদশ স্কন্ধে 18,000 শ্লোক, 335টি অধ্যায় আছে। এই হচ্ছে ভাগবতের পরিচয় দিচ্ছে পদ্ম পুরাণে। যখন অন্য কোনো পুরাণের মহিমা বর্ণনা করে, তাহলে বুঝতে হবে যে এটা খুবই গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে আমি তো আমারই মহিমা কীর্তন করব, আমার যশ যেন প্রচারিত, এটাই আমি চাইবো। অন্য কারো মহিমা আমি সহজে তো আমরা বলি না। তো পদ্মপুরাণ তো পদ্মপুরাণের মাহাত্ম্য বলবে, অন্য কোনো পুরাণের মাহাত্ম্য তো পদ্মপুরাণ বলবে না। কিন্তু পদ্মপুরাণ শ্রীমৎ ভাগবতমের মাহাত্ম্য কীর্তন করছে, কারণ ভাগবতম হচ্ছে পুরাণ তিলকম। এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ, আপনার এটা লিখে দেন। পুরাণ তিলকম মানে হচ্ছে সমস্ত পুরাণের মধ্যে তিলক স্বরূপ, উজ্জ্বল। তিলক কোথায় থাকে? মস্তকে। মস্তকের মধ্যে কোপালে, কোপালের অলংকার হচ্ছে তিলক। সেই রকম সমস্ত পুরাণের মধ্যে উজ্জ্বল ভাবে বিদ্যমান হচ্ছে বা শ্রেষ্ঠতর অবস্থানে আছে শ্রীমৎ ভাগবত। এই জন্য ভাগবতমের আশ্রয় গ্রহণ করা উচিত। পরে পদ্মপুরাণে আরো বলা হচ্ছে শ্লোক আর্ধম। কেউ যদি খুব ব্যস্ত থাকেন, খুব ব্যস্ত, পড়ার সময় নাই, এত ব্যস্ত, তো বলছে অ্যাটলিস্ট অর্ধেক শ্লোক পড়ো। বলছে না আমার সময় না, আমি পড়তে পারবো না অর্ধেকটা। তো বলছে ঠিক আছে, তাহলে শ্লোক পাদম বা শ্লোকের একটা মানে অর্ধেকেরও অর্ধেক পড়ো। বলছে না তাও পারি না। তো বলছে তাহলে একটা শব্দ পড়ো অ্যাটলিস্ট, কিছু না কিছু পড়ো, ভাগবতমের সঙ্গে যুক্ত থাকো। নিত্যম ভাগবত উদ্ভবম, নিত্য প্রতিদিন ভাগবতমের উচ্চারণ করো, একটা শব্দ হলে উচ্চারণ করো, একটা লাইনের অর্ধেক হলে উচ্চারণ করো, একটা লাইন উচ্চারণ করো বা একটা শ্লোক উচ্চারণ করো, বা পারলে আরো বেশি করো। করলে কি হবে? পঠস্ব স্ব মুখে না আপনি, নিজ মুখে মানে নিজে উচ্চারণ করতে হবে, নিজে পড়তে হবে। শ্রবণ করব, সাথে সাথে নিজেরও পড়া উচিত। পড়লে কি হবে? ভবক্ষয়ম, ভববন্ধন ক্ষয় হবে। ভাগবত নামের মাহাত্ম্য বর্ণনা করে পদ্মপুরাণ উত্তরাখণ্ড 195 অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে এটা। উত্তরাখণ্ড 190 অধ্যায়ে আরো বলা হচ্ছে পদ্মপুরাণে, পুরাণেষু তু সর্বেষু শ্রীমদ্ ভাগবতম পরম যত্র প্রতিপদম কৃষ্ণাম গীয়তে বহুদর্শিবিঃ। এটা আরো গুরুত্বপূর্ণ শ্লোক। এখানে বলছে পুরাণেষু তু সর্বেষু, সমস্ত পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবতম পরম, এই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ পুরাণ। আর কেন? ইয়ত্র, যেই এই গ্রন্থে প্রতিপদম, প্রতি পদে পদে, প্রতিপদম মানে যে প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা অক্ষরের মধ্যে কৃষ্ণম গীয়তে, ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করা হয়েছে। প্রত্যেক সেকশনে ভগবানের মহিমা কীর্তন করা হয়েছে। এবং এটা কার মত? বহুদর্শীবিহি। বহুদর্শীবি মানে যারা বহুত তত্ত্বজ্ঞানী পুরুষ, তাদের মত এটা। যেভাবে ভাগবতমের মহিমা বর্ণনা করা হচ্ছে পদ্মপুরাণে পাতালখণ্ডে 71 অধ্যায়ে আরো বলা হচ্ছে স্কন্দে দ্বাদশ বিযুক্তম ব্রহ্ম বিদ্যা সমন্বিতম বেদ বেদান্ত সারম তৎ পুরাণেন চ সত্তমম। এই ভাগবতম যেটা দ্বাদশ স্কন্ধ সমন্বিত, এটা হচ্ছে ব্রহ্মবিদ্যা সমন্বিত, ব্রহ্মবিদ্যা পূর্ণ, ব্রহ্মবিদ্যায় পূর্ণ এই গ্রন্থ শ্রীমদ্ ভাগবতম। ব্রহ্মবিদ্যা মানে হচ্ছে ভক্তি সমন্বিত বিদ্যা। এবং এই গ্রন্থ হচ্ছে বেদ বেদান্ত সারম। আমরা এখন ভাগবতমের যে শ্লোক পড়ছি,
সর্ববেদ ইতিহাসানাম সারম সারম সমুদ্রিতা, সমস্ত শাস্ত্রের সার রূপী। তো সেটা এখানে ভাগবতমে তো বলছে, বলছে পদ্মপুরাণেও বলা হচ্ছে বেদ, বেদান্ত সারম, বেদের সার বেদান্ত, বেদান্তেরও সার বা বেদান্তের মূল শিক্ষা ব্যাখ্যা প্রদান করছে শ্রীমৎ ভাগবতম। এই জন্য বলছে সারম সারম দুইবার। বেদ বেদান্ত সারম তৎ পুরাণেন চ সত্যমম, সমস্ত পুরাণের মধ্যে ভাগবতম হচ্ছে সত্যম, সত্যম সর্বশ্রেষ্ঠ। यत्र সংকীর্তিতঃ কৃষ্ণ ভগবান বৈ পদে পদে, এই ভাগবতমের প্রতিটি শব্দে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করা হয়েছে, প্রতিটি পদে পদে। যত্র সংকীর্তিতঃ কৃষ্ণ ভগবান বৈ পদে পদে পদে। শ্রীমদ্ ভাগবতম ইত্যেব ये স্মরতি নরঃ কচিৎ মুচ্যতে সর্ব পাপেভ্यो यथा নামনা গদাভূত। শ্রীমদ্ ভাগবতম ইতিএবম, এই ভাগবতম নামক যে গ্রন্থ, ইয়ে স্মরন্তি নরঃ কচিৎ, যে সমস্ত নর মানুষ ভাগবতমকে স্মরণ করে, কি লাভ হয়? তার স্মরণের ফলে কি লাভ হয়? ভাগবত যে স্মরণ করব, এর ফলে কি লাভ হবে? মুচ্যতে সর্ব পাপেভ্য, সমস্ত প্রকার হৃদয়ে যে পাপ আছে তা আমাদের নষ্ট হয়ে যাবে। যথা নামনা গদাবৃত, যেরকম ভগবানের গদাধরের গদার আঘাতে সমস্ত পাপ অনর্থ দূরীভূত হয়ে যায়, সেই রকম এই ভাগবতম শ্রবণের ফলে না, ভাগবতম শুধু স্মরণের ফলেই এই পাপ থেকে আমরা মুক্ত হতে পারি। ভাগবতম, তো এইভাবে পদ্মপুরাণে ভাগবতম মহিমা বর্ণনা করা হয়েছে। এইখানেই শেষ না, মৎস্য পুরাণে, যেটা অন্যতম প্রাচীনতম পুরাণ মৎস্য পুরাণ, সেখানে শ্রীমৎ ভাগবতমের উল্লেখ বা ভাগবতমের মহিমা বর্ণনা করে বলা হচ্ছে, ভাগবতম কি यत्र অধিকৃত গায়ত্রীম বর্ণয়তে ধর্ম বিস্তরঃ বিত্রাসুর বধোপেতম তৎ ভাগবতম ইষ্যতে। বলছে ভাগবতমের পরিচয় দিয়ে মৎস্য পুরাণ বলছে, ভাগবতম যেটা শুরু হয় গায়ত্রী মন্ত্রের দ্বারা, গায়ত্রী মন্ত্র দ্বারাতে ভাগবতম শুরু হয়। ভাগবতমের প্রথম শ্লোকের গায়ত্রীর অর্থ আছে লুকায়িত অবস্থা, এই জন্য শেষে দেখবেন সত্যম পরম ধীমহি, এটা মূলত গায়ত্রী মন্ত্রে থাকে। তো বলছে গায়ত্রীর উপর অধিষ্ঠিত বা আধারিত এই গ্রন্থ। ধর্ম বিস্তার, এখানে ধর্ম, জীবের পরম ধর্ম সম্বন্ধে বিস্তারিত ভাবে বর্ণনা করা আছে। এবং ভাগবতমের আরো বিশেষ উল্লেখযোগ্য কাহিনী হচ্ছে বৃত্রাসুর বধ কাহিনী, বৃত্রাসুর বধ কাহিনী আছে ভাগবতম। এটা হচ্ছে ভাগবত। নারদীয় পুরাণে বলা হচ্ছে, ভগবান নরনারায়ণের নির্দেশে উত্তম ব্রত ধারণকারী ব্যাসদেব শ্রীমৎ ভাগবতম রচনা করবেন। হে সুখদেব, তুমি পৃথিবীতে গিয়ে ভাগবত অধ্যয়ন করো। নারদীয় পুরাণ পূর্বভাগে, তয়ো নির্দেশতো ব্যাস জনকস্তব সুব্রতঃ কর্তা ভাগবতম শাস্ত্রম তদা তদাভীষু তদাভীষ ভুবম ব্রজ। ভগবান সুখদেব গোস্বামীকে বলছে, তুমি পৃথিবীতে গিয়ে ভাগবত অধ্যয়ন করো ব্যাসদেবের কাছ থেকে। এবং নারদীয় পুরাণে আরো বলা হচ্ছে, বেদ তুল্যম ভাগবতী ভাগবতীম হরিভক্তি বিবর্ধিনীম নিবৃত্তি নিরতম পুত্রম শুকম অধ্যাপয়ম চতাম। এই ভাগবতম কি বেদ তুল্যম, বেদের সঙ্গে তুলনা করছে শ্রীমদ ভাগবত। বেদ থেকে কোনো অংশে ন্যূন নয় ভাগবত। তো সাধারণত যারা আহ ভক্ত না, মানে হচ্ছে যারা জ্ঞানমার্গীরা আছে, তারা ভাগবতমকে বলি এটা তো পুরাণ, এটা তো স্মৃতি শাস্ত্রের অন্তর্গত, আমরা শ্রুতি নিয়ে আসি। শ্রুতি মানে হচ্ছে বেদ, বেদ আদি উপনিষদ আদি গ্রন্থ। আমরা ভাগবতম পড়ি না, ভাগবতম এটা স্মৃতি অন্তর্গত। কিন্তু এই নারদীয় পুরাণে বলা হচ্ছে ভাগবতম কোনো অংশেই ন্যূন নয় বেদ থেকে। বেদ তুল্যম ভাগবতীম, ভাগবতম হচ্ছে বেদের তুল্য। হরি ভক্তি বিবর্ধিনীম, ভাগবতম অধ্যয়নের মুখ্য ফল কি? হরি ভক্তি বৃদ্ধি পাবে। এজন্য সাথে সাথে পড়ার সাথে সাথে
চেক করা উচিত হরিভক্তি বৃদ্ধি পাচ্ছে কিনা দিন দিন, ভাগবতম অধ্যয়ন করছি, বৈষ্ণবদের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পাচ্ছে কি না কমছে দিন দিন। ঠিক আছে, কারণ একটা প্রবাদ আছে যে আহ, যখন আমরা অতি পরিচয়াত অবজ্ঞা বলা হয়ে থাকে, অর্থাৎ খুব বেশি যখন আমরা পরিচয় হয়ে যায় তখন অবজ্ঞা আসে। ভাগবতম আছে তো আছে, এটার প্রতি আর তখন একটা সম্মান থাকে না। বৈষ্ণবরা তো সব দিকেই ঘোরাঘুরি করতেছে, ঘরের বৈষ্ণব বাইরের বৈষ্ণব সব দিকে বৈষ্ণব আর বৈষ্ণব, অত শ্রদ্ধা তখন আমরা হারিয়ে ফেলি, বৈষ্ণবদের যথাযথ মূল্যায়ন করতে আমরা পারি না। তো এটা খুব সাবধান থাকা উচিত, অতি পরিচয়ের ফলে যেন অবজ্ঞা না আসে। হরি ভক্তি বিবর্ধিনী, হরি ভক্তি করে ভাগবতম নিবৃত্তি নিরতম পুত্রম সুকম অধ্যাপয়ম চেতাম, এবং নিবৃত্তি মার্গে যিনি বিচরণ করে সবসময় সেই সুখদেব গোস্বামী এই ভাগবতম অধ্যয়ন করছেন। ব্যাসদেব তার পুত্র সুখদেবকে এটা পড়িয়েছেন। তো ভাগবতম নারদীয় পুরাণে তা বলা হচ্ছে। এরপরে স্কন্দ পুরাণেও ভাগবতমের মহিমা বর্ণনা করে বলা হচ্ছে, যেটা স্কন্দ পুরাণ এবং অগ্নিপুরাণ দুইটাতেই আছে। সদশথ সহস্রেশ্চ কিমন্যৈ শাস্ত্র সংগ্রহী, বলছে শত শত গ্রন্থ, সহস্র সহস্র গ্রন্থের আর কি দরকার যদি তার গৃহে ভাগবতম থাকে। আর যদি ভাগবতম না থাকে আর অন্য শত সহস্র গ্রন্থ দিয়ে ঘরে ভর্তি, তখনও বলা হচ্ছে কি দরকার এই এত বইয়ের, এইসব বই পড়ে কি হবে যদি ভাগবতমই না রাখে। তো দুই ভাবেই বলা হচ্ছে। বলছে শত শত সহস্রেশ্চ কিমন্যৈ শাস্ত্র সংগ্রহৈ নয়স্য তিষ্ঠতে গেহে শাস্ত্রম ভাগবতম কলো, যার গৃহে কলিযুগে ভাগবত শাস্ত্র নাই, তার গৃহে অত অত শাস্ত্র করে রেখে কি লাভ, কি মূল্য, কোনো মূল্য নাই। এরপরে বলছে কথম স বৈষ্ণব গীয় শাস্ত্রম ভাগবতম কলো গৃহে না তিষ্ঠতে ইয়স্য স বিপ্র সপচাদম, বলছে সে তাকে আমরা কিভাবে বৈষ্ণব বলবো যদি তার গৃহে ভাগবতমই না থাকে, ভাগবতমে যদি অবস্থান না করে। গৃহে যদি ভাগবতমই না থাকে তাহলে বৈষ্ণবই বলা যায় না। এরকম বলছে কথম স বৈষ্ণব গীয়, তিনি কিভাবে বৈষ্ণব হবে যদি গৃহে ভাগবতম না থাকে। এরপরে বলছে গৃহে না তিষ্ঠতে ইয়স্য স বিপ্রা সপচাদম, কেউ যদি বিপ্র ব্রাহ্মণ হন এবং তার গৃহে যদি ভাগবতম না থাকে বা ভাগবতমের শ্রবণ কীর্তন পূজা না করা হয়, স সেই ব্রাহ্মণ স বিপ্র সপচাদম, সে সপচ কুকুর মাংসভোজী চণ্ডালের থেকেও নীচ হবেন যদি ভাগবতম না থাকে। ভাগবতমের অত মহিমা। यत्र यत्र भवेद विप्र शास्त्रम भागवतम कलौ तत्र तत्र हरिर्याति त्रिदशै सह नारद, हे नारद, যত্র যত্র ভবেদ বিপ্র শাস্ত্রম ভাগবতম কলো, যেখানে যেখানে বিপ্র ব্রাহ্মণ বৈষ্ণবেরা ভাগবত কথা আলোচনা করে, ভাগবতকে নিয়ে গমনাগমন করে, তত্র তত্র সেই সেই স্থানে ভগবান শ্রী হরির ইয়াতি, হরির ইয়াতি মানে ভগবান শ্রীহরি সেই সেই স্থানে গমন করেন, সেই সেই স্থানে অবস্থান করেন, সেই সেই ভক্তের পিছে পিছে ধাবিত হন। খালি একলা একলা না, ত্রিদশই সহ নারদ, ত্রিদশই মানে হচ্ছে সমস্ত দেবতাদের সহিত ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তের পিছে পিছে ধাবিত হন, যে ভক্ত ভাগবতকে ধারণ করেন, বহন করেন। স্কন্দ পুরাণে এইসব বর্ণনা হচ্ছে। ইয়া পঠেৎ প্রয়তো নিত্যম শ্লোকম ভাগবতম মুনে অষ্টাদশ পুরাণানাম ফলম প্রাপ্নোতি মানবঃ, যিনি প্রতিদিন শ্রদ্ধা সহকারে পঠেৎ প্রয়ত নিত্যম, প্রয়ত নিত্যম নিত্য প্রতিদিন, প্রয়ত যত্ন সহকারে, শ্লোকম ভাগবতম মুনে ভাগবতমের শ্লোক যিনি অধ্যয়ন করে, হে মুনি নারদ মুনি, তিনি অষ্টাদশ পুরাণানাম ফলম প্রাপ্নোতি, তিনি 18টি পুরাণ অধ্যয়ন করলে যে ফল, সেই ফল তিনি লাভ করেন প্রতিদিন ভাগবতম অধ্যয়ন করার ফল। কত উপকার! কেন 18 পুরাণের পড়ার ফল কেন ভাগবত পড়লে লাভ করা যাচ্ছে? কারণ ভাগবতম তো সমস্ত পুরাণের মধ্যে মুকুটমণি রাজা, সেই কারণে।
সেই কারণে ভাগবত অধ্যয়ন করে 18টি পুরাণ পড়ার ফল লাভ করা যায়। তো এই হচ্ছে ভাগবতমের কিছু মহিমা দেখতে শ্রবণ করতে হবে। আরো অনেক শ্লোক আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে কৃষ্ণ জন্মখণ্ডে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, পরম পুরাণ সূত্রেষু চ অহম ভাগবতম বরম। সমস্ত পুরাণের মধ্যে আমি শ্রীমদ ভাগবতম, ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা, কৃষ্ণ জন্মখণ্ড বলা হচ্ছে। এরপরে গরুড় পুরাণে তো আরো বিশাল ভাবে ভগবানের মহিমা বর্ণনা করে বলছে, সর্বেষাপি পুরাণেষু শ্রেষ্ঠম ভাগবতম স্মৃতম। সমস্ত পুরাণের মধ্যে শ্রীমদ ভাগবতম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। গরুড় পুরাণে আরো বলা হচ্ছে, কলিযুগৌ সর্বপুরাণ মধ্যে ত্রিণি এব মুখ্যানি হরিপ্রিয়ানি মুখ্যম পুরাণম হি কলো নৃণাম চ শ্রেয়স্করম ভাগবতম পুরাণাম। কলিযুগে তিনটা পুরাণ ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়। তিনটা কি কি? শ্রীমদ ভাগবতম, বিষ্ণু পুরাণ এবং গরুড় পুরাণ, তিনটা শ্রেষ্ঠ বলছে। এখন আমরা তো বলে যুগের মানুষ, আমরা তিনটা পড়বো নি, আমরা তো বলবো যে তিনটার মধ্যে কোনটা বেশি প্রিয় এটা বলেন, আমরা ওইটা পড়বো। তো গরুড় পুরাণ বলছে ওকে, তার মধ্যে তিনটার মধ্যেও সবচাইতে যদি প্রিয় কোনোটা বা প্রধানতম কোনোটা থাকে, মুখ্য পুরাণম হি কলোনিনাম চ শ্রেয়স্করম ভাগবতম পুরাণম, সেটা হচ্ছে ভাগবত পুরাণ। ভাগবতমের মহিমা বা শ্রেষ্ঠত্ব এই ভাবে বর্ণনা করা হয়েছে গরুড় পুরাণে। যাই হোক, তো আমরা সংক্ষিপ্ত ভাবে প্রসঙ্গক্রমে আসছে, এই জন্য ভাগবতম মহিমা একটু শ্রবণ করলাম। তো সুখদেব গোস্বামীকে তিনি দান করেছিলেন এই শ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ ভাগবতম। প্রভুপাদ বলছেন বৈদিক শাস্ত্র তাৎপর্য, প্রভুপাদ বলছেন যে শ্রীমদ ভাগবতম হচ্ছে সমস্ত ইতিহাসের সার। এটা হচ্ছে তাৎপর্যের হেডিং, সমস্ত ইতিহাস, পুরাণ ইতিহাসের সার হচ্ছে শ্রীমদ ভাগবতম। তো প্রভুপাদ প্রথম সেকশনে বলছেন যে বৈদিক শাস্ত্র কখনো কাল্পনিক নয়, এটা প্রামাণিক। যে কাহিনীগুলো শাস্ত্রেতে বর্ণনা করা হচ্ছে পুরাণ আদিতে, সেগুলো কোনোটাই কাল্পনিক নয়, এগুলো প্রামাণিক, এগুলো বিশ্বাস রাখা উচিত। কেননা ব্যাসদেবের মতো মহর্ষির দ্বারা এটা প্রণীত হয়েছে, সেজন্য। পরে পরে প্রভুপাদ ব্যাখ্যা করছেন আরেকটা বিষয়, যে শ্রীমদ ভাগবতকে মহাজনদের মহাপুরাণ বলে স্বীকার করে নিছেন সমস্ত মহাজনেরা। রামানুজাচার্য, মাধ্বাচার্য, সবাই মহান আচার্যরা ভাগবতকে শ্রেষ্ঠ মহাপুরাণ বলে স্বীকার করছে। পুরাণের মধ্যেও দুই ক্যাটাগরি আছে, একটা হচ্ছে উপপুরাণ, একটা হচ্ছে মহাপুরাণ। ভাগবতম হচ্ছে মহাপুরাণ। মহাপুরাণ এবং উপপুরাণের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য কেউ জানেন? উপপুরাণ এবং মহাপুরাণের মধ্যে পার্থক্য কি? মহাপুরাণের বিষয়বস্তু হচ্ছে 10টা, উপপুরাণের বিষয়বস্তু হচ্ছে পাঁচটা। ভাগবতম হচ্ছে 10টি বিষয় যুক্ত। অত্র সর্গ বিসর্গশ্চ স্থানম পৌষাণম উতয়ঃ মন্বন্তরেশানুততা নিরোধ মুক্তাস্য। এই 10টা হচ্ছে ভাগবতের বিষয়। আর শাস্ত্রে বর্ণনা করেছে মহাপুরাণ হচ্ছে সেই সমস্ত পুরাণ যে সমস্ত পুরাণের 10টি বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়। শ্রীমদ ভাগবতমের 10টি বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়েছে, ভাগবতম হচ্ছে মহাপুরাণ। এটাই প্রভুপাদ বলছেন। আর ভাগবতমের মাহাত্ম্য প্রভুপাদ পরে ব্যাখ্যা করছেন যে ভাগবতম, ভাগবতকে দুধের সার স্বরূপ ননির সাথে তুলনা করা হয়। বৈদিক শাস্ত্র হচ্ছে দুধের সমুদ্রের মতো, ননি বা মাখন হচ্ছে সবচাইতে উপাদেয় সারাতি সার। তো শ্রীমদ ভাগবতমে, সরি চৈতন্য ভাগবত বলছে, চারি বেদ দধি ভাগবত নবনীত খাইলেন সুকে, মথিলেন সুকে খাইলেন পরীক্ষিত। যে 4টি বেদ হচ্ছে দধি, দই। আর
এই দই গুলোরে মন্থন করে 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 যেটা সার রূপে বাইরে হয়েছে, নবনীত মাখন, এটা হচ্ছে শ্রীমৎ ভাগবতম। উপমাটা খুব সুন্দর দিচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর। এরপরে বলছেন মথিলেন সুকেশ, সুখদেব গোস্বামী এটা মন্থন করছেন, আর কে খাইলেন? খাইলেন পরীক্ষিত। এরপর 42 নম্বর শ্লোক। स तु संश्रावयामास महाराजं परीक्षितः प्रयोपविष्टं गंगायां परितं परम ঋষিभिः। তো সুখদেব গোস্বামী এই ভাগবতম কিভাবে পরে বর্ণনা করেছিলেন, কার কাছে? বলছে ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী গঙ্গার তটে প্রয়োপবেশনে উপবিষ্ট এবং মহান ঋষিদের দ্বারা পরিবেষ্টিত মহারাজ পরীক্ষিতকে শ্রীমৎ ভাগবত শুনিয়েছিলেন। ভাগবত শুনিয়েছিলেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে, যখন তিনি গঙ্গার তীরে ত্রয় উপবেশন মানে অনশন, মৃত্যু পর্যন্ত খাবার জল কিছু গ্রহণ করবেন না, সেই ব্রত নিয়ে বসছেন। তো ভাগবত কিভাবে গ্রহণ করতে হবে, ভাগবত গ্রহণের পন্থা পুরো তাৎপর্যে প্রভুপাদ ব্যাখ্যা করছে। আপনারা আশা করি এটা একটু পড়লে বুঝতে পারবেন। মূল বিষয় হচ্ছে ভাগবত কিভাবে গ্রহণ করব। তো প্রভুপাদ বলছেন যে গুরু পরম্পরা ধারায় এই ভাগবতমকে আমাদের গ্রহণ করতে হবে, তাহলে আমরা এটা অর্থটা ঠিক মতো বুঝতে পারবো। গুরু পরম্পরা পরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বলতে পারেন পরে তাৎপর্য থেকে। তো এরপরে শ্লোক নাম্বার 43। শ্লোক নাম্বার 43। কৃষ্ণে स्वधामोपगते धर्मज्ञानादिभिः सह कलौ नष्टदृशामेष পুরা নরক ধুনাদিত। অনুবাদ করবেন আনন্দময় প্রভু। হরে কৃষ্ণ প্রভু। শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংগ্রহ করে ধর্ম তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম মানুষরা এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। যখন ভগবান শ্রীকৃষ্ণ ওনার ধামে চলে গেছেন, অন্তর্ধান লীলা করলেন, তখন শ্রীমৎ ভাগবতম রূপী পুরাণ অর্ক বা ভাগবতম পুরাণ রূপী সূর্যের উদয় হলো, এবং কৃষ্ণের অনুপস্থিতিতে মানুষ এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করবে। তা আপনাদের মনে আছে প্রথম অধ্যায়ে শৌনক ঋষিরা 6টা প্রশ্ন করেছিলেন সুত গোস্বামীকে, এবং সর্বশেষ প্রশ্নটা ছিল ভগবান শ্রীকৃষ্ণ যখন জগৎ থেকে অপ্রকট হলেন তখন ধর্ম কার শরণ গ্রহণ করেছিল। তো সেই ষষ্ঠ প্রশ্নের উত্তর এই শ্লোকে দিচ্ছে যে কলৌ নষ্ট দৃশামে এস পুরাণার্ক অধুনা উদিত। কলিযুগের মানুষের দিগ্ভ্রান্ত, নষ্ট দৃশ্য, দেখার শক্তি নাই, মানে চোখ দিয়ে হয়তো আমরা দেখি কিন্তু বিবেচনা বোধটা আমাদের নাই, কি করতে হবে কি করা উচিত না সেটা আমরা জানি না। তো নষ্ট দৃশ্য কলিযুগের মানুষ, তাদের জন্য আসছে এই পুরাণ রূপী উদিত বা উজ্জ্বল সূর্য, এবং এই সূর্যের আশ্রয় গ্রহণ করলে আমরা জ্ঞান আলোক প্রাপ্ত হতে পারবো। এই জন্য বলছে ভাগবতম ভগবান শ্রীকৃষ্ণের পরিবর্তিত বিগ্রহ, মানে কৃষ্ণেরই আরেক রূপ হচ্ছে ভাগবত। এই জন্য কৃষ্ণ গেছেন ভাগবতমকে পাঠাইছেন এই জগতে। এই হচ্ছে ভাগবতের মহিমা, ভাগবতমের স্থিতি। তাই আমাদের অবশ্যই শ্রীমৎ ভাগবতকে কৃষ্ণের প্রত্যক্ষ প্রতিনিধি বলে গ্রহণ করতে হবে। ভাগবতকে কৃষ্ণের প্রত্যক্ষ প্রতিনিধি বলে গ্রহণ করতে হবে। যিনি ভাগবতকে দর্শন করতে পারেন তিনি কৃষ্ণকেও সাক্ষাৎ দর্শন করতে পারেন, কেননা ভাগবত ও শ্রীকৃষ্ণ অভিন্ন। এরপরে সর্বশেষ শ্লোক এই অধ্যায়ের 44 নম্বর শ্লোক। তত্র কীর্তয়তো বিপ্রা বিপ্রর্ষে ভূরি তেজসা
অহম চাধ্যগমম তত্র নিবিষ্ট তদনুগ্রহাৎ সাহম বা শ্রাবয়িষ্যামি যথাধীতম যথামতি। তো এই শ্লোকে সুখদেব গোস্বামী যখন বর্ণনা করেছেন ভাগবতম পরীক্ষিত মহারাজের কাছে, তখন ওনার মনোভাব, বক্তার মনোভাব কেমন ছিল, বা পরবর্তী সময় আমাদের ক্ষেত্রে বক্তা যখন কেউ কৃষ্ণ কথা বলবে মনোভাব কেমন থাকা উচিত। অনুবাদ করবেন কাঞ্চন প্রভু, কৃপা করে 40 নম্বর শ্লোকের মধ্যে। হরে কৃষ্ণ। হরে হে কৃষ্ণ। তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণগণ, মহারাজ পরীক্ষিতের সমক্ষে শুকদেব গোস্বামী যখন শ্রীমদ্ ভাগবত কীর্তন করেন, তখন নিবিষ্ট চিত্তে আমি তা শ্রবণ করেছিলাম, এবং তাই সেই মহান শক্তিশালী বিপ্রর্ষির কৃপায় আমি শ্রীমদ্ ভাগবত হৃদয়ঙ্গম করেছিলাম। এখন তার কাছ থেকে আমি যা শুনেছিলাম তা আমার উপলব্ধি অনুসারে আপনাদের শোনাতে চেষ্টা করব। এই মনোভাবটা হচ্ছে একজন বক্তার আদর্শ মনোভাব, যেটা এখানে বর্ণনা করা হচ্ছে। শেষ শব্দটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যথাধীতম যথামতি। আমি আমার উপলব্ধি অনুসারে যা শুনেছি এবং যা উপলব্ধি করতে পেরেছি তার ভিত্তিতে আপনাদের শোনাতে চেষ্টা করব। এটা হচ্ছে আদর্শ মনোভাব একজন বক্তা। যেরকম তৃতীয় স্কন্ধ ভাগবতমে সেখানেও বলা হচ্ছে যথা শ্রুতম যথামতি। এটা হচ্ছে মৈত্র ঋষি বলছেন বিদুরের সামনে, তথাপি কীর্তয়াম্যঙ্গম যথামতি যথাশ্রুতম কীর্তিম হরের শ্যাম সৎকর্তুম গিরাম অন্য বিদাসতিম। যে যদিও আমি যোগ্য নয়, ইনস্পাইট অফ মাই ইনএবিলিটি, আমার অযোগ্যতা সত্ত্বেও আমি যা কিছু শুনেছি আমার গুরুজনদের কাছ থেকে, হোয়াট এভার আই হ্যাভ বিন এবল টু হিয়ার এন্ড হোয়াট এভার আই কুড অ্যাসিমিলেট, যা কিছু আমি উপলব্ধি করতে পেরেছি, হৃদয়ঙ্গম করতে পেরেছি, I am now describing in glorification of the Lord by pure speech, for otherwise my power of speaking would remain unchaste. যদি আমরা ভাগবত কথা আমাদের জিহ্বা দ্বারা উচ্চারণ না করি, যথামতি যথাশ্রুতম, যা যতটুকু আমি শুনেছি এবং যতটুকু আমি হৃদয়ঙ্গম করেছি তার ভিত্তিতে যদি আমরা না বলি, তাহলে কি হবে? গিরাম, আমাদের যে বাক শক্তি, গিরাম মানে হচ্ছে আমাদের স্পিচ, কথা বলার শক্তি, সেটা কি হবে? অন্য বিদা অসতিম। অসতিম মানে হচ্ছে অসতী হবে। প্রথম স্কন্ধে আমরা আহ, আল- আলোচনা করছি না? অলরেডি করছি তো, বিলে বত ক্রম বিক্রমান ইয়ে ন শূন্যত পর্ণপুটে নরস্য। তো এখানে আরেকটা শ্লোকে বলছে না যে যেই জিহ্বা দ্বারা ভগবানের গুণমহিমা কীর্তন করা হয় না, সেই জিহ্বা কিরকম? ব্যাঙের জিহ্বার মতো। জিহ্বা অসতি দার্দরিকি এব সুত না চোপগায়ত্তি উরুগায় গাথা। সেখানেও জিহ্বাকে, সেই জিহ্বাকে অসতী বলা হচ্ছে। কেন? যখন সেই জিহ্বা ভগবানের গুণমহিমা কীর্তন করেন। এখানেও জিহ্বাকে তৃতীয় স্কন্ধের ষষ্ঠ অধ্যায় 36 নম্বর শ্লোক, যেটা আমি বললাম এখন, তথা অপি কীর্তয়ামি অঙ্গম, এটা মৈত্রেয় ঋষি বলছেন। তো এখানেও তিনি বলছেন যে আমি যদি ভগবানের মহিমা আমার উপলব্ধি অনুসারে বর্ণনা না করি, তাহলে আমার কথা বলার শক্তি আনচেষ্ট বা অসতী থেকে যাবে, অসতী থেকে যাবে, সতী হবেন। ঠিক আছে, তো এই জন্য আমি বলবো ভাগবতম। তো ওই শ্লোকে 3, 6, 36-এও মৈত্র ঋষি বলছেন যথামতি যথাশ্রুতম। এখানেও বলা হচ্ছে সুখদেব গোস্বামী তিনি আহ তা- তিনিও তার উপলব্ধি অনুসারে যতটুকু তিনি উপলব্ধি করতে পেরেছেন তার ভিত্তিতে তিনি বর্ণনা করবেন। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যথাধীতম যথামতি।
এটা রেফারেন্স হচ্ছে 3:6-36, এখানেও সেম বিষয়ে বর্ণনা করা আছে, আপনার এটা শ্লোক নাম্বার লিখে রাখতে পারেন। তো শিলা প্রভুপাদ বলছেন শ্রীমদ্ ভাগবতম সাধারণ যারা পাঠক, সাধারণ যারা উম অর্থের বিনিময়ে ভাগবত পাঠ করে, তারা ভাগবতের সঠিক গূঢ় রহস্য তারা জানতে পারেন। তারা জনপ্রিয়তার জন্য, লোকরঞ্জনের জন্য, মানুষকে আনন্দ বা হাসানোর জন্য তারা বিভিন্ন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ অতি উচ্চস্তরীয় লীলাসমূহ আলোচনা করে। কিন্তু যথার্থ পন্থা হচ্ছে ভাগবতমের শুরু থেকে আলোচনা করে এরপরে শেষ দিকে যেতে হবে। প্রথম 9 স্কন্ধ আলোচনা না করে শেষে যাওয়া উচিত নয়। কিন্তু মানে যারা পাঠকেরা এই পন্থা তারা অবলম্বন করে না। যারা কামাসক্ত মানুষের সঙ্গ করে তারা কখনো ভাগবতের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। সেটা হচ্ছে ভাগবত উপলব্ধির রহস্য। শিল প্রভুপাদ বলছেন সুখদেব গোস্বামীর আদর্শ প্রতিনিধি ছাড়া আর কারো কাছ থেকে শ্রীমৎ ভাগবতের শিক্ষা লাভ করা যায় না। কেউ যদি শ্রীমৎ ভাগবতের পৃষ্ঠায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে চান, তাহলে তাকে এই পন্থাই অবলম্বন করতে হবে, এবং এটাই হচ্ছে যথার্থ পন্থা, এবং এটা ছাড়া আর অন্য কোনো পন্থা নাই। পরম্পরা ধারায় সুখদেব গোস্বামী যারা আদর্শ প্রতিনিধি স্বরূপ, তাদের কাছ থেকে ভাগবতম অধ্যয়ন এবং শ্রবণ করতে হবে। এটাই যথার্থ পন্থা, এটাই আদর্শ পন্থা। তো সুতে গোস্বামী হচ্ছেন সুখদেব গোস্বামীর আদর্শ প্রতিনিধি, কেননা যখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে উপদেশ দেন তখন নিকটেই ছিলেন সুত গোস্বামী। এবং যদিও পরীক্ষিত মহারাজকে মূলত সুখদেব গোস্বামী জ্ঞান দিচ্ছেন, কিন্তু মাঝে মাঝে সুখদেব গোস্বামী সুত গোস্বামীর দিকে দৃষ্টিপাত করতেন, কারণ এটা দ্বারা ইঙ্গিত দিচ্ছেন যে ভবিষ্যতে তোমাকে এই ভাগবতমের জ্ঞান ক্যারি করতে হবে। তো তিনি সুখদেব গোস্বামীর আদর্শ প্রতিনিধি, এই জন্য তারা সুত গোস্বামীকে প্রশ্ন করেছিলেন। তো এই উত্তর দেওয়া হলো যে ভাগবতম হচ্ছে ভগবানের অভিন্ন স্বরূপ, ভাগবতম হচ্ছে ভগবান থেকে ভগবানেরই স্বরূপ, এবং ভাগবতম অধ্যয়ন করা উচিত, শ্রবণ কীর্তন করা উচিত ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে, তাহলে আমরা ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হব। তো এখানে এই অধ্যায় শেষ। ইতি শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস নামক শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে 3য় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। তো এইখানে এখানে এসে আহ শৌনক ঋষিরা প্রথম অধ্যায়ে যে 6টা প্রশ্ন করেছেন, সেই 6টা প্রশ্নের উত্তর শেষ দেওয়া। 3য় অধ্যায়ের এই শেষ পর্যন্ত এখন ওনাদের প্রশ্ন শেষ। এখন 4র্থ স্কন্ধে এসে আপনারা আবার প্রশ্ন করবেন শৌনক ঋষিরা সুত গোস্বামীকে, এবং তখন ওনাদের প্রশ্নের মূল বিষয় থাকবে 3টা। পরীক্ষিতকে, সুখদেব গোস্বামীকে ভাগবতম কিভাবে রচনা হয়েছে, এই 3টা বিষয়। এবং এই 3টা বিষয়ের উত্তর দিতে গিয়ে পুরোপুরি প্রথম স্কন্ধ সারাটা শেষ। ঠিক আছে। আর যে 6টা প্রশ্ন ওনারা শৌনক ঋষিটা করছেন সুখদেব গোস্বামীকে, সুত গোস্বামীর কাছে, এবং যেই যে শ্লোকে তার উত্তর দেওয়া হচ্ছে তা খুব সুন্দর। এখানে একটা স্লাইডে আছে, আপনারা এটা দেখতে পাবেন। আশা করি দেখতে পাচ্ছেন আশা করি। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ। তো প্রথম প্রশ্ন, মানব জাতির জন্য পরম কল্যাণ কিসে সাধিত হয়? তার উত্তর হচ্ছে ভক্তি। দ্বিতীয় প্রশ্ন, সকল শাস্ত্রের সারমর্ম কি? তারও উত্তর ভক্তি। প্রথম 2টা প্রশ্নের উত্তর কি? ভক্তি, ভক্তিমূলক সেবা, ভক্তি সেবামূলক জীবনযাপন, এটা হচ্ছে। তো প্রথম প্রশ্ন 2টা, কিন্তু 2টা প্রশ্নের উত্তর হচ্ছে ভক্তি। সকল শাস্ত্রের সার কি? ভক্তি। মানব জাতির পরম মঙ্গল কিছু সাধিত হয় ভক্তি যোগের দ্বারা। 3 নম্বর প্রশ্ন ছিল ভগবান শ্রীকৃষ্ণ কেন আবির্ভূত হন?
তো উত্তর হচ্ছে শুদ্ধ আত্মাদের আকৃষ্ট করার জন্য, যারা মহাত্মা তাদেরকে ভগবান আকৃষ্ট করার জন্য আসেন, বিভিন্ন লীলা বিলাস করেন। তো এর উত্তর কোথায় আছে? এখানে যে শ্লোক, এইগুলো হচ্ছে উত্তর। উত্তর যেখানে আছে দেখতে পাচ্ছেন, উত্তর যেখানে আছে, তো উত্তর হচ্ছে এই শ্লোকগুলো। প্রথম স্কন্ধে 2য় অধ্যায় 6 থেকে 29 ভক্তির মহিমা বর্ণনা করা হয়েছে। এখন কৃষ্ণ কেন আবির্ভূত হন তার কারণ আছে 1, 2, 34 নম্বর শ্লোকে। আরো এই গ্রন্থগুলা, এই শ্লোকগুলাতেও এর উত্তর আছে। 1, 3, 23, 8, 1, 8, 35, 10, 8, 49, এই সবগুলো শ্লোকে কৃষ্ণের আবির্ভাবের কারণ কি তার উত্তর আছে। তারপরে ওনার চতুর্থ প্রশ্ন ছিল পুরুষ অবতার সম্বন্ধে। পুরুষ অবতারের বর্ণনা আমরা দেখছি প্রথম স্কন্ধে 2য় অধ্যায় 30 থেকে 33, 3য় অধ্যায়ের 1 থেকে 5। গর্ভদক্ষায়ী, কারণদক্ষায়ী, ক্ষীরোদক্ষায়ী পুরুষ অবতারের কথা আমরা দেখেছি। এরপরে প্রশ্ন করছে লীলা অবতার সম্বন্ধে বর্ণনা করুন। তো লীলা অবতারের বর্ণনা 3য় অধ্যায়ের 6 থেকে 6 থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত আমরা দেখেছি অনেক লীলা অবতারদের বর্ণনা। শেষ প্রশ্ন, ধর্ম কার আশ্রয় গ্রহণ করবে? তো এর উত্তর হচ্ছে শ্রীমৎ ভাগবতম। এই শ্লোকে 43-44 তো বর্ণনা করা হলো এই ভাগবতম যে ধর্মের আশ্রয় গ্রহণ করবে তা আরো বিস্তারিত ভাবে সপ্তম অধ্যায়ের 12 থেকে শুরু করে 19 নাম্বার অধ্যায় পর্যন্ত বর্ণনা করা হবে। এক শ্লোকে এইখানে উত্তর দিয়ে দিয়েছে যে কৃষ্ণ সদাম উপগত ধর্ম জ্ঞান আদেবী সহ কলৌ নষ্ট দৃশ্যাম এসব পুরাণার কথা। এটা এক শ্লোক উত্তর হয়ে গেছে, এবং বিস্তারিত হচ্ছে পুরো বাদ বাকি অধ্যায়। তো আমরা যদি আরো সংক্ষেপে দেখি, এখানে 3টে জিনিস নিয়ে প্রশ্নের উত্তর হয়েছে। এক হচ্ছে ভক্তি, 2 হচ্ছে ভগবানের আবির্ভাব সম্বন্ধীয়, এবং 3 হচ্ছে ভগবানের তিরোভাব সম্বন্ধীয়। তো এই ছিল ঋষিদের 6টা প্রশ্ন। সরি, এখানে এই হচ্ছে ঋষিদের 6টা প্রশ্ন। এই হচ্ছে যেখানে যেখানে উত্তর আছে, এখানে হচ্ছে মূল বিষয়টা কি। তো চতুর্থ অধ্যায় থেকে আমরা আবার পড়বো কালকে থেকে, আগামীকাল। আজকে আমরা এখানে কৃষ্ণ রাখছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম।